জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হতে হয়, তাই বলে ভেঙে পড়া যাবে না, মনকে অটুট রাখতে হবে। জীবনটা নিতান্তই ছোট, কখন মৃত্যুর ডাক আসবে কেউ বলতে পারে না। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলামিক মনীষীগণ সমাজের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন ইসলামিক উক্তি প্রদান করেছেন, আর আমরা সেসব কথার প্রতিফলন আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। অনেকেই কষ্ট পেয়ে জীবনটা শেষ করে দেয়। তাদের উদ্দেশ্যে বলি, জীবন এত সহজ না, মরতে যে যাচ্ছ পরকালের জন্য কি এমন কর্ম করলে, আর কি এমন জবাব দিবে আল্লাহ তাআলার কাছে। মহান আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই 100টি বাণী খুঁজতেছেন যা আপনার জীবনকে বদলে দেবে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমরা 100টি ইসলামিক বাণী আলোচনা করব যা আপনার জীবন অবশ্যই বদলে দেবে। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না। কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দেবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন। কথা বলা যদি রূপা হয়, তবে নীরব থাকা হচ্ছে সোনা। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন, অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে, তবে আপনারও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে বুঝেন। নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। যখন আপনি কুরআন তেলাওয়াত করেন, তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন। আপনি যদি চান আল্লাহ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন। দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে কুরআন ও সুন্নাহ ব্যতীত অন্য কোনো পথ নেই। যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে, অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়। মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন, তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন, তাদের সাথে ধৈর্যশীল হন। পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরের ভালোটা দেখুন। সর্বশক্তিমান কখনোই ওই ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে। তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন। আমাদের জীবনে করা বড় ভুল কখনো কখনো আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে। মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমনভাবে দগ্ধ হই যে আমরা ভুলেই যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে। কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করুন। সন্ত্রাসবাদ কখনোই কোনো ধর্মীয় অধিকার নয়, আর ইসলাম সবসময় সাধারণ মানুষ হত্যাকে ঘৃণা করে। তাই কেউ চাইলেই এসব হত্যাকাণ্ডকে ইসলামাইজ করতে পারে না। আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়। আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন, তাহলে কখনো ইচ্ছাকৃতভাবে পাপকর্মে লিপ্ত হতেন না। সত্যিকার বন্ধুরাই জান্নাতে প্রতিবেশী হতে চায়। সে কি পেল যে আল্লাহকে হারালো, সে কি হারালো যে আল্লাহকে পেল। আপনি যদি ইসলামকে চর্চা না করেন, দয়া করে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না। যদি শরীর প্রদর্শনই হয় আধুনিকতা, তাহলে পশুরাও সবচেয়ে বেশি আধুনিক। নারী পুরুষের জৈবিক ভালোবাসাকে প্রমোট করতে হয় না, এটা এমনিতেই প্রমোটেড, এটাকে বরং কন্ট্রোল করতে হয়। সেকুলাররা যৌবনতাকে প্রমোট করে আর ইসলাম কন্ট্রোল করতে বলে। উভয়টার ফল ও পরিণতি সবার সামনে পরিষ্কার। লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দেবেন না। কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এই জন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি। আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততই কমতে থাকবে। তারা আমাদের ভাই বোনদের মৃত্যুর ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চায়, অথচ আমাদের পেছনে রয়েছে বদর, খন্দক, তাবুকের মতো শত শত স্মৃতি। দুনিয়া অর্জন নয়, দুনিয়া বিমুখিতাতেই রয়েছে দেহ ও মনের প্রশান্তি। সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। যে বিপদ আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তা সেই রাহমাতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়।
যখন তুমি দেখবে নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না, তখন বুঝে নেবে এটা ইমানের দুর্বলতার কারণ। কঠোর পরিশ্রম করো নিজের ইমানকে মজবুত করার জন্য। আসক্তের মতো ভালোবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না। এমন দুটি নিয়ামত আছে যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, তা হচ্ছে সুস্থতা আর অবসর। পৃথিবীর জীবনটা 3টি দিনের। গতকালের দিনটিকে যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে। আগামীকালের দিনটিতে হয়তো আপনি নাও পৌঁছতে পারেন, কিন্তু আজকের দিনটি আপনার জন্য, সুতরাং যা করার আজই করে নিন। তাওহীদ হলো সমস্ত দোয়া, সমস্ত কান্নাকাটি, সাহায্য চেয়ে সমস্ত আবেদন, সমস্ত আশা এবং সকল কল্যাণের আগমন ও সকল ক্ষতি নিবারণের জন্য প্রার্থনা। অন্য কেউ নয়, বরং কেবলই আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। এখনকার তরুণদের সমস্যা হলো তারা যখনই নতুন কিছু শেখে তখনই মনে করে তারা সব জেনে ফেলেছে। আপনি যেদিন উপলব্ধি করবেন ইসলামের জন্য কি বিশাল পরিমাণ কাজ করা প্রয়োজন, অথচ হাতে কতটা কম সময় রয়েছে, সেদিন বুঝতে পারবেন ছুটির দিন কাটানোর মতো কোনো সময় নেই। নিশ্চয়ই যে ব্যক্তি একাই একটি শহর দখল করে ফেলে তার চেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের কামনাকে জয় করে। যে স্থানে থাকা আল্লাহ নিষিদ্ধ করেছেন সেখানে আপনার উপস্থিতি, এবং যেখানে থাকতে আল্লাহ আদেশ করেছেন সেখানে আপনার অনুপস্থিতির ব্যাপারে সাবধান হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা প্রতিটি শাস্তি সম্পূর্ণরূপে ন্যায় বিচার, এবং তার পক্ষ থেকে আসা প্রতিটি কল্যাণ পরিপূর্ণভাবে তার দয়া। কোনো কিছুকে সংশোধন করতে আমার এত বেশি সংগ্রাম করতে হয়নি, আমার আত্মাকে বশ করতে আমার যত বেশি কঠিন লেগেছে। কখনো আমি জয়ী হই, কখনো হই পরাজিত। নিশ্চয়ই একজন লোকের কোনো কাজ ছাড়া অযথা বসে থাকা দেখতে আমি ঘৃণা করি, যখন সে দুনিয়ার জীবনের জন্য কোনো কাজ করছে না, এমনকি আখিরাতের জন্যও কিছু করছে না। আজ আপনি যে ছেলেমেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন, বিচার দিবসে সেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কেউ আপনার থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না, কারণ তা আল্লাহরই পরিকল্পনা ছিল। ভালোবাসা ও দয়া খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়, আর তা বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খুব ফুটে ওঠে। তারা একে অপরকে ভালোবাসে, দয়া করে এবং নিরাপত্তা দেয়। মুসলিম হওয়া মানে আপনার কোনো সমস্যা থাকবে না এমনটা নয়, তবে আপনার সাথে থাকবে সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুঃখজনক কোনো বিষয়ে আমাদেরকে সহজে মানিয়ে নিতে বিষয়টিতে এমনভাবে গ্রহণ করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে মানসিকভাবে দৃঢ় করতেই এমনটা করেছেন। আজ আপনি যে ছেলেমেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন, বিচার দিবসে সেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কেউ আপনার থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না, কারণ তা আল্লাহরই পরিকল্পনা ছিল। একজন মুসলিম স্বামীর প্রথম কর্তব্য হলো তার স্ত্রীকে ইসলামিক পথে নির্দেশনা দেওয়া। আপনি যদি চান আল্লাহ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন। দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে কুরআন ও সুন্নাহ ব্যতীত অন্য কোনো পথ নেই। যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে, অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়। আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে, আমাদেরকে বিশ্বাসে আরও মজবুত করতে না পারে, তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্য কিংবা নিয়াতে ভুল আছে। আমরা কখনোই এতটা ব্যস্ত নই যে আমাদেরকে সালাত ছেড়ে দিতে হবে। এটা কেবল আমাদের গুরুত্বের উপর নির্ভর করে। আমাদের কাজগুলোর মধ্যে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধগুলোই উত্তম ও প্রশংসাযোগ্য। স্বচ্ছ হৃদয় হচ্ছে অন্যকে ক্ষমা করতে পারা হৃদয়। তাই অন্যকে ক্ষমা করুন এবং কারো ক্ষতি করার ইচ্ছা পরিহার করুন, আর তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করুন। আপনার বন্ধুরাই কিন্তু আপনার জানাজা সালাতে প্রথম কাতারে দাঁড়ায়, তাই এখন থেকেই বন্ধু নির্বাচনে সতর্ক হন। অন্যের সম্পদের প্রতি কখনো লোভ করতে যাবেন না, হয়তো এটা তার জন্য পরীক্ষা। সৌভাগ্যবান বাবা মা তারাই যাদের অনুপস্থিতিতেও তাদের জন্য সন্তানেরা দোয়া করে। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই প্রার্থনা করুন। আপনি যদি আজ থেকেও চিন্তা করেন যে আপনার সকল কর্ম আল্লাহ তাআলা দেখছেন, তবে দেখবেন আপনার জীবনে একটু একটু করে হলেও অনেক উন্নতি হচ্ছে। একাকিত্ব সবসময় একটু বিরক্তিকর মনে হয়, তবে যে তার প্রভুর আনুগত্য করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। আল্লাহর দয়া নিয়ে কখনোই সন্দেহ প্রকাশ করবেন না। তিনি এক নিমিষে যে কোনো বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন। আপনার জন্য সবচেয়ে উত্তম স্থান হলো কারো দয়ায় আপনি উপস্থিত থাকতে পারা।
কারণ সে আপনার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলছে, আর আল্লাহ হলো সর্বোত্তম শ্রবণকারী। সফল লোকদের ঠোঁটে যে দুটি জিনিস সবসময় থাকে তা হলো হাসি ও নীরবতা। কারণ এক টুকরো হাসি অনেক সমস্যার সমাধান করে দেয়, আবার একটু নীরবতা অনেক সমস্যা থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে আমরা কখনোই দরিদ্র হয়ে যাব না। যেখানে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছেন সেখানে কারো প্রশ্ন থাকা উচিত নয়, আর এটাই আনুগত্য। আল্লাহর দিন মেনে চলার মধ্যেই আল্লাহর প্রতি আপনার ভালোবাসা প্রমাণ হবে। সে কিছুই হারায়নি যে তার সবকিছুই আল্লাহর কাছে সমর্পণ করেছে। কি চমৎকার একটি সম্পর্ক! আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করলে তিনিও আমাদেরকে স্মরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটি নিয়ামত হচ্ছে মাঝে মাঝে তিনি আমাদেরকে এমন পরিস্থিতিতে ফেলেন যা আমাদেরকে তার নিকটবর্তী করে দেয়। জীবনটা একটি যুদ্ধক্ষেত্র, যেখানে জান্নাত অর্জন করাই মূল লক্ষ্য। তাই আপনার চিরশত্রু শয়তানের বিরুদ্ধে অবিরাম লড়াই করে চলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সবসময় আমাদের সাথে ছিল, আছে এবং থাকবে। প্রয়োজন শুধু চেয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করা। যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না, এবং যা কিছু আমার পাওয়া হয় না তা কখনো আমার জন্য নির্ধারিত ছিল না। মরীচিকা পৃথিবী, মিছে সব মায়া। কেউ কাউকে মনে রাখে না, মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন। কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায়। তোমাদের মধ্যে সেই উত্তম যে কুরআন শিখে এবং শিক্ষা দেয়। মুনাফিকের কথা তার কাজের উল্টো, আর তার গোপনীয়তা তার প্রকাশের বিপরীত। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। নারী যে বয়সেরই হোক, সে পছন্দ করে তার সাথে শিশুসুলভ আচরণ করা হোক। ভালো কথা বলো, নয়তো চুপ থাকো। যে গীবত করলো সে যেন মৃত ভাইয়ের গোশত খেলো। আপনি যদি ন্যায় বিচারে বিশ্বাসী হন তাহলে আপনাকে অবশ্যই আখিরাতকে বিশ্বাস করতে হবে, কারণ কেবলমাত্র এই দুনিয়াটা ন্যায় বিচারের ক্ষেত্রে যথেষ্ট নয়। তোমাদের যত বড় বড় পিএইচডি ডিগ্রি আর সার্টিফিকেট থাকুক না কেন, যদি আল্লাহ ও তার রাসূলের সাথে তোমার সম্পর্ক না থাকে তাহলে তোমরা মূর্খ। নামাজ পড়ো, রোজা রাখো, কলমা পড়ো ভাই, তোর আখিরাতের কাজ করে নে, সময় যে আর নাই। ধৈর্য এমন একটা জিনিস যার সারা শরীরে কাটা, কিন্তু তার ফলটা খুব মিষ্টি। 3 জিনিসে ভরসা দাও ছাড়ি, নদীর তীরে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, পদ্মা ছাড়া নারী। মানুষের কিসের এত অহংকার, যার জন্য এক ফোঁটা রক্তে আর শেষ মৃত্তিকায়? ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড়কে ভয় না পেয়ে এদের স্রষ্টাকে ভয় করো। তুমি রাস্তা পাড়ি দিবে গাড়ি দিয়ে, নদী পাড়ি দিবে নৌকা দিয়ে, আকাশ পাড়ি দিবে বিমান দিবে, একবারও কি ভেবে দেখেছ ফুলসিরাত পাড়ি দিবে কি দিয়ে? যে কোনো পরিস্থিতিতে সত্যকে মেনে নেওয়ার মানসিকতা থাকায় প্রকৃত বীরের বৈশিষ্ট্য। মৃত্যুকে ভয় পাওয়া মানে তাকে ভুলে থাকা নয়, বরং এর জন্য প্রস্তুতি নেয়। একজন হিজাবী নারী ঝিনুকের ভিতরে লুকায়িত মুক্তোর নেয়। রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি।